আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছিলাম ন্যাচারালভাবে কিভাবে গাছ থেকে পোকামাকড় দূর করা যায়। আমাদের বাগানে প্রচুর পরিমাণে গাছে পোকা দেখা যাচ্ছে, যেমন লেবু গাছের পাতা খেয়ে ফেলছে, মালটা গাছের পাতা খেয়ে ফেলছে এবং কমলা গাছ, সব গাছ মিলিয়ে আর কি এই ওষুধটা ন্যাচারালভাবে তৈরি করা, যাতে পোকামাকড় কম হয়। সেজন্য প্রথমেই নিয়ে আসছিলাম নিমের পাতা। সেগুলো পাটায় পিষে প্রস্তুত করে পানিতে দিয়ে পানিতে ভালোভাবে গুলিয়ে নিচ্ছিলাম। গুলে নেওয়ার পর একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছিলাম পানিগুলো। যাতে ছেঁকে নেওয়ার একটি মূল কারণ হলো, যখন আমি স্প্রে করব যদি এর ভিতরে যে পাতাগুলো আছে সেগুলো স্প্রেতে আটকে যেতে পারে। এরপর একটি বোতলে নিয়ে মোটামুটি সব গাছই স্প্রে করা শুরু করলাম। প্রথমেই শুরু করেছিলাম টমেটো গাছ এবং বেগুন গাছে, যাতে এগুলোতে বেশি ক্ষয়ক্ষতি না করতে পারে, কারণ কিছুদিন পরেই বেগুনের চারা এবং টমেটোর গাছে ফলন আসতে শুরু করবে। সেই জন্য আগে এগুলো গাছে দিয়ে নিচ্ছিলাম। এরপরেই দিয়ে নিচ্ছিলাম আমার ডালিম গাছে, যেটাতেও মোটামুটি পোকার আক্রমণ দেখা যাচ্ছিল, পাতা খেয়ে ফেলছিল। এরপরে মূলত মালটা গাছ শুরু করে বাদবাকি সব গাছে দিয়ে নিচ্ছিলাম, কারণ এখানে অধিক গাছ হওয়ার কারণে পোকামাকড়ের আক্রমণও অনেক বেড়ে যাচ্ছে দিন দিন। এরপরে আমি কদর গাছে এবং সিম গাছ সহ লাইয়ের গাছে আমি এই স্প্রেটি করে নিচ্ছিলাম, যাতে এগুলো থেকে পোকামাকড়ের বিস্তার না ঘটতে পারে এবং লাইয়ের গাছ বা আদার গাছের ক্ষতি না করতে পারে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।